हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনো ভূমিকা নাই, সরাসরি নেমে গেলাম। দুজন জাত পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার নূরানি এলান 1500 বছর আগে নূরানি জবান খুলে এলান দিয়ে দিলেন। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? এই জন্য উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল, অন্য কারো জবান নয়, আমার মুস্তাফার জবান। জোরে বলুন না সুবহান। যারা বর্তমান যুগ সন্ধিক্ষণে বলে নবী নাকি গায়েব জানে না, নবী গায়েব জানে বললে নাকি ঈমান হারা হয়ে যাব, সুন্নিরা জাহান্নামে যাবে। বন্ধুরা, সুন্নি আহলে সুন্নাতুল জামাতের জন্য আমার মুনিব নির্দিষ্ট করে রাখলেন জান্নাত তুদের। আরো জোরে, জান্নাত কাদের? আমাদের নানার বাড়ি। জান্নাত আমাদের নানার বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে হাস্যকর মনে করতে পারে, কসপিন কালের জন্য নয়। বন্ধুরা আমার, হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে কি জানে না? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করে দেখতে যাব। এ আমার মুনিব, একটিবার বলো না তোমার মাহবুব নবীকে তুমি কি শিক্ষা দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রাথমিক সূত্রে এলান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা একটু করে শোনাই দাও। আমরা মুসলিম মিল্লাত গালে দাড়ি রেখে, পাগড়ি মাথায় রেখে, লম্বা জুব্বা গায়ে দিয়ে, কপালে দাগ, হাঁটুতে জট মেরে বিশ্বের আনাচে গানাচে মিডিয়ার মধ্যে, বক্তব্যের মধ্যে, লিখনির মধ্যে মাহবুবে মুস্তাফার শান মান ইজ্জতের কথা বললে অনেকের ফেট কামড়ি হয়, অনেকের গায়ে কাটা লেগে যায়, অনেকের গায়ে দাউ দাউ করে অক্টেনের আগুনের মতন আগুন জ্বলে। মওলা বুঝি না ওই বান্দাদেরকে তুমি কোন বান্দা বানাইলে? আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আরো জোরে। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের একটি আয়াত যদি অমান্য করে ঈমান আসেনি? আরো জোরে, ঈমান আছে? আল্লাহর কোরআন কি অবিশ্বাস করা যাবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম সূত্রে গৌসে পাকের এলান সুবহানাল্লাহ। মাওলা মুত্তাকি কারা? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাথে সাথে এলান, আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অজস্র কোরআনের আয়াত দিয়ে আমার গৌসে পাক ওলি আল্লাহর শান, আজমত ওয়ালা, ইজ্জত ওয়ালা, মাওলা কারা? প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি। আল্লাহ বলে যে কসমিন কালের জন্য না 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 না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার গৌসে পাকের এলানের মধ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, গৌসে আজম ইমামত কাওয়ান্নকা, গৌসে আজম ইমামত কাওয়ান্নকা, জলওয়ায়ে
शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा समय बज এরকম নাত পড়লে ওয়াজ বেড়ে যাবে। আমার গৌসে পাকের শান আর ইজ্জতের মামলা, যেখানে আমাকে ফাতিহা ইয়াজদুম শরীফ দেওয়া হলো। বন্ধুরা আমার, দুনিয়ার জগতের মধ্যে আমার মুস্তাফা 1500 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে গেলেন। যে ওয়াক্তের মধ্যে এই আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত যখন আমার মুস্তাফার মামলায় নাযিল হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক আকবর সাহাবী রাসূল আনসার মুহাজির হু হু করে কান্না দিয়ে উঠলেন। অন্য কেউ না টের পেলেও কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিলেন। সব সাহাবীরা খুশি হয়ে গেলেন। আর সিদ্দিক আকবর নবীকে নিগুড় ভাবে চিনে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো পৃথিবীর জমিনের মধ্যে বসে আমরা নবী চেনা হয় নাই। নবী চেনা হয়েছে, নবীকে চিনতে পেরেছি। অনেকে বলবেন বাবা আমার বিষয় আছে এগুলো, আলহামদুলিল্লাহ বলবেন না। গৌসুল আজমের কথা বলা যাবে না যতক্ষণ আমার মাহবুবের কথা বলা হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না। দণ্ডায়মান হলেন সাহাবী রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীর দরওয়াজা বন্ধ, আমরা ইসলাম টিকে থাকবে কেমন করে, তাবলীগে ইসলাম হবে কেমন করে। যুগে যুগে কওমে কওমে এক একজন নবী এক এক প্রদেশের জন্য, এলাকার জন্য আল্লাহ নাজিল করলেন। কিন্তু নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেলে ইসলামের চর্চা কেমন করে চালু থাকবে। আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর দিয়ে দিলেন। আর কেটে সেটে এলান দিলাম, ও সাহাবীরা চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি নবী কি তোমরা মরা মনে করলে? সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কোন আয়াত লাগবে না, একটা আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা, আরো জোরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আমান হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ওরে বেকুব বান্দা, উম্মতের চোখ তৈরি কর, পেট তৈরি কর, শরীর বানায় নে। চোখের মতন চোখ থাকলে নবীকে দেখতে পাবি, হুটের মতন হুট থাকলে কথাও বলতে পারবি, কানের মতন কান থাকলে নবীর কথাও শুনতে পাবি। ঠিক কিনা বন্ধুরা? আমাদের নবী মরানা জিন্দা। যারা বলে নবী মরা তাদের ঈমান আসেনি। আরো জোরে মরা বলার সাথে সাথে এই আয়াত ক্যান্সেল করতে হবে। আল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আমি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি বলে যে নবীর চেনা হয়ে গেল, নবী আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। আল্লাহ বলে যে খবরদার, গালের মধ্যে জুতু পিটা করে দেব, জাডার ফুরেনের বাড়ি দিয়ে দেব। মাওলা কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বলে যে এই কাহাত আমার তোদের নয়, সেই কারণে আজরাইলের মাধ্যমে আমার রূহ মুস্তাফার কবজা করতে বাধ্য হলাম, নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। মাওলা কেন? ওদের মানবীয় কবর পরিধানের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ দিয়ে দিলে কেন? বলছে রহমাতুল লিল আলামিন বানাইলাম বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, বারংবার তেলাওয়াত করি সুন্নি উলামায়ে কেরামরা,
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया या रसूल अल्लाह। শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই, বলে যে এখনো আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, कि रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। सारा दुनिया चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया বন্ধুরা আমার, শানের ইসারত বলা নয়, আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে দিলেন, পর্দার অন্তরালে আমি থাকব, আমার নায়েবত্ব করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে। যেমন বেহজাতুল আসরার শরীফ খুললে ইতিহাস একটা পাওয়া যায়, সব বন্দি করা হয়, সমস্ত নবীদের এক একটি সব বন্দি করতে 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 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবীর সব বন্দি হলো। গৌস কুতুব আবদালের সব বন্দি হলো। একটি রূপ বারবার নবীদের দলের দিকে অগ্রসর হয়। ফেরেশতা চিৎকার দিয়ে উঠলেন, ও মুনিব মাওলা, একটি রূপকে আমরা সামলাইতে পারি না, একবার ঠিক করে যাই আবার উপরের দিকে চলে যায়। আমার আল্লাহ এলান দিলেন, ইলহাম করলেন, এই ফেরেশতারা রূপকে ধরো, জিজ্ঞাসা করো তার নাম কি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর রূহ ধরতেই এলান দিলেন, ও রূহ তোমার নাম কি? বলে যে আমার নাম আব্দুল কাদের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, আমার আব্দুল কাদেরকে শোনায় দাও, নবীদের সফর দিকে অগ্রসর হতে হবে না, নিজ লাইনের মধ্যে থাকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম, মুস্তাফার নূরানী জবানের ভবিষ্যৎবাণী বরপা করে দিলাম। ও আব্দুল কাদের, বিশ্বের জগতের মধ্যে তোমার জামানা যখন হবে, বনি ইসরাইলের নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরজা শুধু খোলা থাকবে। যেমনি ভাবে ঈসা রুহুল্লাহ আমাদের কোরআন নিয়ে আসবে, জোরে বলুন না সুবহান। ইনজিল কিতাব নিয়ে আসবে না, ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবে না, বেলায়েতের ওলি হয়ে আসবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ এলান দিলেন, ফরিয়াদ করে ফেললেন, মাওলা রে, যে মুস্তাফার উম্মতের এত পাওয়ার, মাওলা নবী করে লাগিয়ে আমাকে বসায় কি রাব, ওই নবীর উম্মত চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রেকর্ড করে দিলেন, ঈসা রুহুল্লাহ তোমার এই আরাধনা আমি মকবুল বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো ঈসা রুহুল্লাহ আছে না নাই? আরো জোরে, ঈসা রুহুল্লাহ আছে না নাই?
এই কারণে আমার নবীর মর্যাদার মামলায় গোটা বিশ্বকে সাজসজ্জা দিয়ে দিলেন। এই জন্য বাতিল ফিরকার কাছে একটি প্রশ্ন ইউটিউব চার্জ করলে পাবেন, এখনো আমি উত্তর নিতে পারি নাই। বাতিল ফিরকার যত গোষ্ঠীরা আছে সবার বিবেকের আদালতের মধ্যে একটি মাত্র প্রশ্ন। বন্ধুরা আমার, আমরা তো বারংবার বলি সমস্ত ইসলামী দলরা একটা হয়ে যাও, এক প্ল্যাটফর্মে বসি, কোথায় কোথায় সমস্যা আছে ওটা আমরা নিরসন করি। মুখে বলি কিন্তু কাজের মধ্যে আসেনি। যেমন নাকি আজকে এত বড় সমাবেশ আছে না নাই? এই সুন্নিরা যদি ঐক্য হয়ে নামি, বাতিলটা জায়গা পাবে, হাঁটতে পারবে। কিন্তু আমরা তো মাংস খাওয়ার সুন্নি, ঠিক না বেঠিক? যখন বোর্ডের টাইম আসে তখন আমরা কোথায় কে চলে যাই তার কোনো খবর থাকে না। বিগত জীবন দেখলাম, সামনের জীবন দেখবো, একটিবার যতই চেষ্টা করি না কেন সমস্যা সমাধান হবে, একমাত্র সমস্যা সমাধান দে আল কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ছাড়া শান্তি আনায়ন হবে? ওলামায়ে কেরামরা বলতে পারবে জীবনে শান্তি পেয়েছেন, পাওয়ার আশা করতে পারেন? তো একটিবার হলো একজন নবীর আশেকে মুস্তাফাকে সংসদ পর্যন্ত পাঠান, একজন হলো তো নিশ্চিত ঈমান রাখতে পারেন। নারায়ে রিসালাতের স্লোগান যখন নারায়ে তাকবীরের সাথে আসবে তখন দেখবেন শান্তি অনায়াসে আমরা পেয়ে যাব। আপকি ফরকত নে মারা ইয়া নবী, दिल हुआ गम छे दोपहरा या नबी सारा दुनिया। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। বাবারা কষ্ট লাগে? এমনি সুন্নিয়তে দাবি করলে হবে না, যত টাইমে সুন্নিয়তের খবরদারি রাখতে হবে, কি হবে না? বাবারা পেট পূজা করলে হবে না, শুধু সমাজ পূজা করলে হবে না, শুধু নিজের দিকে তাকাইলে হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে চোখ রাখা প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাতিল ফিরকারা এমনি সামান্যতম একবার নামা মাত্র কোন আন্দোলন করতে হলো, গাড়ি ভাঙা হলো, কথা বলেন, কাউকে মারধর করতে হলো, কিন্তু সমাবেশটা কেমন হলো? সামান্য ব্যাপার, ঠিক না? বিরাট এক অ্যালার্ট সংকেত পড়ে গেল। এখনো সময় আছে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগান চাই কি চাই না? আরো জোরে। से गला को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। सारा दुनिया मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सारा दुनिया बदर फिरका बातिल, एक फिरका अहल नाजी है। सुबहानाल्लाह। আমার ভাষা না নবীর ভাষা? সাতাফতারিকু উম্মতি সালাসুম ওয়া সাবিনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়াল মিল্লা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া সাহাবী। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল। তালাশ করতে 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 পেয়ে গেলাম।
फिरका बातिल एक फिरका अहले नाजी है, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। এজন্য সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি এলান দিতে লাগলেন কিসের গৌসুল আজমের শান। হাসান রেজা তুমি বলবে, একটু শুনে নাও না। তো হুসাইনি হাসানি क्यों न मुहिउद्दी हो, तू हुसैनी हसनी क्यों न मुहिउद्दी हो। ऐ खिज़िर मुजमे बहरैन चश्मा तेरा, ऐ खिज़िर मुजमे बहरैन चश्मा तेरा। सारा दुनिया तू है वो गौस के हर गौस बाला तेरा, तू है वो गौस के हर गौस बाला तेरा। ऊंचे ऊंचू के सरू से कदमाला तेरा, ऊंचे ऊंचू से सरू से कदमाला तेरा। सारा दुनिया अल्लाह रे अल्लाह जुबली कबूलत या बाद हुए या होंगे। सुभान अल्लाह। जो वली कबूलत या बाद हुए या होंगे, सब अदब रखते हैं, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। सारा दुनिया आए हाय हाय सारे अकताब जहां करते कबा के तवाफ, सारे अकताब जहां करते कबा के तवाफ। काबा करते हैं तवाफ दर वाला तेरा। सारा दुनिया বাবারা কষ্ট লাগে। এখন আমি ওয়াজে আসি নাই, সুবহানাল্লাহ বলবেন না। আমাকে এলান দেওয়া হলো ফাতিহা ইয়াজদাহুম শরীফের মর্যাদা ফজিলত, সুবহানাল্লাহ বলেন না। এটা বাবা আমার মামলা নয়, এখানে ইলমে গায়েব আছে না নাই। আমার প্রিয় রাসূল এলান দিলেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার প্রিয় মাহবুব ইলমে গায়েবের খবর দিলেন, মানলে ঈমান আছে না নাই, না মানলে ঈমান থাকবে। বন্ধুরা বাবারা আপনাদের বিবেকের আদালতে রাখলাম, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে এই আলা হযরত এলান और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला। जब न खुदा ही छुपा तुम पे करूं दरूद। सारा दुनिया এই কারণে বিবেকের আদালতে একটা প্রশ্ন রেখে দিলাম। বন্ধুরা, কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন, ইয়াতবা যোগাযোগ করেন। একটা বিবেকের আদালতে প্রশ্ন, মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানাইলে কুদরতের হাত দিয়ে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? একটু জোরে বাবারা,
মনে কি কষ্ট লাগে? কোন বাতিল ফিরকার সন্তান জন্ম দিয়ে থাকলে নবী নিয়ে গুতাগুতি করো তোমরা, এখন আল্লাহর কাছে প্রশ্ন করো না, মুনিবের কাছে ঝগড়া শুরু করো। মাওলা, কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? এবং আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নি জনতার পক্ষে আল্লাহ আসানা নাই, তো আপনাদের ফেট কামড়াইলে কিছু আসে আর যায়? কিছু হবে? মরতে তো আজ না হয় কাল হবেই হবে, না মরে কি অমর থাকতে পারবো? তো মৃত্যুরে তো ভয় কেন? সুবহানাল্লাহ। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? আরো জোরে। আমার দাদা আসেনি, আমার দাদার দাদা আসেনি, কেউ কি থাকতে পারবে? এত বাহাদুরি কেন? আল্লাহর কোরআন বলে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। साला दुनिया বাবারা কষ্ট লাগে, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম ঈমানটা তাজা হওয়ার জন্য। মাওলা তোমার প্রিয় মাহবুবকে কি শিখাইলেন? আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লামাকা। এটা হাজিরের জমির খেতাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শিখাইলাম। মাওলা কি শিখাইলে? মালাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন, অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে শিখাই দিলাম। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার সাথে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার নবী ইলমে গায়েব জানে না বললে ঈমান শেষ। ইলমে গায়েবের কথা বলতে আমার নবী কার্পণ্যতা করে না। সুবহানাল্লাহ। এই জন্য অনেকদিন রিচার্জ করতে 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 ও মাওলা উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল অনেকদিন 41টি বছর প্রায় আমার বাবার সাথে ঝগড়া বেজে যেত। আল্লাহ আমার রাসূলের এই ইলমে গায়েবের বাণীটা কেমন? বলে যে হাসান রেজা বাবা একবার তল্লাশি দিয়ে দেখ না। যখন আলা হযরতের এই কলি পেলাম 14 শতাব্দীর মুজাদ্দিদ জুবলি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোঙ্গে। সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে রিচার্জ করতে গেলাম। যখনই গেলাম কোথায়? হযরতে ওয়াইসুল করণীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? মনে আছে সবার কাছে? লম্বা চওড়া করে বলবো না, শুধু ইঙ্গিতটা দেওয়া। যেহেতু ফাতিহা ইয়াজদুম শরীফ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বন্ধুরা, সাহাবী রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দিতে আমার নবী এলান দিলেন, নবী আর লাগবে না, নবী আর লাগবে না। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। এবার দেখতে 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 হঠাৎ করে যখন হযরতে ওয়াইসুল করণী পর্যন্ত চলে গেলাম, যখনই আমার প্রিয় রাসূল আরেক ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন, এই আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ মুলকে ইয়ামান থেকে আমি মাহবুব নবীর আশিকের একটি খুশবু পেতে লাগলাম। সুবহানাল্লাহ। এরকম বারবার উল্লেখ করে নবী স্টপ করে দেন। হঠাৎ করে আখেরি বিদায়ের মুহূর্ত আগে নোটিশ জারি করে দিলেন, মুলকে ইয়ামানের মধ্যে
করণ শহর আছে, ওই করণ শহরে আমার একজন গোলাম আছে, বন্ধু আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদম সংক্ষেপে সবার কাছে জানা আছে বলে শুধু মূল কথাটা উদ্ঘাট করতে, ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, তকদির ফলে গেল। আজকে তো উত্তর মিঞ্জিরিতলা বায়নাকাটা আওলাদে রসুল স্মৃতি সংসদকে ধন্যবাদ, মোবারকবাদ। ওলামায়ে কেরামদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। জন্ম যারা দিলেন এই যুবকদেরকে মার বাবার তকদিরও ফলে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিলাদুন নবী করে না করাই, আর মিলাদুন নবী হলো মুমিনদের উপহার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিলাদুন নবী হলো কি? মুমিনদের উপহার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মুমিন যদি হয় তো মিলাদুন নবী করবেই করবে, ঠিক কি না? আর মুমিন না হলে মিলাদুন নবী করতে পারে না। সুজরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, আমরা লাল ভাত দুনিয়াতেও খাবো, কিয়ামতের ময়দানেও খাবো। সুবহানাল্লাহ। আরো জোরে। মিথ্যা বললাম? আল্লাহ নিজে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করলেন, জোরে বলুন না সুবহান। গুনামে আহমদে মুখতারিয়ো পহচান जाएंगे। সুবহানাল্লাহ। আরো জোরে। গুলামে আহমদে মুখতারিয়ো पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुल्लाह। কাল কিয়ামতের ময়দানে আহলে সুন্নাতুল জামাত যারা নবীর শানে রিসালাতের স্লোগান দেনওয়ালা, আমার আল্লাহ বলবেন, আমার প্রিয় রাসূলকে না দেখে নারায়ে রিসালাত ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। আর আমার প্রিয় মাহবুব যখন মাকামে মাহমুদের মধ্যে বসবে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, हाँ उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है खाली, भर्द जोली मेरी या नबी जी भर्द जोली। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो। दर पे आया हूँ बन कर सवाली, दर पे आया हूँ बन कर सवाली। सलातुन या